কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহতাব উদ্দিন লালন। লালন, বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত কত শিশু ভর্তি আছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুই হাসপাতাল মিলে বর্তমানে 63 জন রোগী ভর্তি রয়েছেন এবং এই রোগীদের সবাই শিশু এবং এদের বয়স 3 মাস থেকে 6 বছর, 6 মাস থেকে 3 বছরের মধ্যে। আমি যারা এখানে রোগী, যেসব শিশু রোগী রয়েছে তাদের অভিভাবক এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে সবগুলো রোগীর কিন্তু আসলে জ্বর, ঠান্ডা জনিত সমস্যা, র্যাশ, এই ধরনের সমস্যা নিয়ে মূলত আসলে তারা ডাক্তারের কাছে এসেছিলেন। ডাক্তার তাদেরকে ভর্তি হওয়ার পরামর্শ দেন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হতে পেরেছেন যে তারা আসলে হামে আক্রান্ত। তবে আমি চিকিৎসকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে এই যে রোগীগুলো এই হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে, তারা আসলে হামের যে টিকা, সেই টিকাটা তারা দিয়েছিলেন না, যে কারণে মূলত আসলে এই সামান্য জ্বর, ঠান্ডা জনিত যে সমস্যা বা সর্দি কাশি, এই সমস্যা থেকে মূলত হামের এই সমস্যা তৈরি হচ্ছে। এতে যে সমস্যাটি তৈরি হচ্ছে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব দ্রুত আসলে হ্রাস পাচ্ছে, যে কারণে অন্যান্য যেসব রোগের প্রাদুর্ভাব বা লক্ষণ, সেগুলো কিন্তু আসলে শিশুদের আক্রান্ত করছে এবং এতে করে শিশুরা দুর্বল হয়ে পড়ছে। তবে চিকিৎসকরা আসার কথা যেটি বলছেন যে সময় মতো সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হলে সবগুলো শিশুই কিন্তু আসলে সুস্থ করা সম্ভব। এবং আমি এখানে যারা অভিভাবক রয়েছে শিশুদের, তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে হাসপাতালে সীমিত সুযোগ সুবিধা থাকলেও চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের আন্তরিকতায় তারা কিন্তু আসলে সুযোগ সুবিধা পাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন। যদিও আসলে ওষুধ সহ আনুষঙ্গিক যে সরঞ্জামাদি, সেগুলো কিন্তু আসলে বাইরে থেকে কিনতে হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন না, এবং বলছেন যে সরকারিভাবে যদি এইগুলো সরবরাহ করা সম্ভব হয় তাহলে কিন্তু এই চিকিৎসাটা পুরোপুরি 100% আসলে নিশ্চিত করা সম্ভব হবে। এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মাহতাব উদ্দিন লালন আমাদেরকে জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে।